আসসালামু আলাইকুম সবাইকে। তানভীর আহমেদ বলছিলাম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকায় এবং শাহবাগ এলাকা থেকে এগিয়ে যাচ্ছি মিরপুরের দিকে। আজকে শাহবাগ থেকে মিরপুরে যাওয়ার পথে এমন কিছু রাস্তা আপনাদেরকে দেখাবো যাতে আপনারা খুব সহজে জ্যামজট এড়িয়ে মিরপুরের দিকে এগিয়ে যেতে পারেন। আমরা এই মুহূর্তে ঠিক শাহবাগ থানার অপোজিটে রয়েছে এবং শাহবাগ থানার বিপরীত দিক দিয়ে এগিয়ে যাচ্ছি শাহবাগ মেট্রো স্টেশনের দিকে। আমরা এই মুহূর্তে ঠিক মেট্রো স্টেশনের সামনে রয়েছি এবং পিজি হাসপাতালের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা অতিক্রম করছি। এই জায়গাটায় মোটামুটি একটা ভিড় থাকে, কারণ রমনার দিক থেকে যে বাসগুলো আসে সেইগুলো এই শাহবাগ মেট্রো স্টেশনের দিকে অপেক্ষা করে এবং এই অপেক্ষা যে চলতে থাকে সেই অপেক্ষাটা চলতে চলতে একদম যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটা রয়েছে সেই ইন্টারকন্টিনেন্টাল হোটেলটার সামনে পর্যন্ত জ্যামটা চলে যায় এবং এই জ্যামটা একটা পর্যায়ে বাংলা মোটরের সিগনালে পড়ে এবং সেই সিগন্যালটা পার হতে আপনার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে এবং বাংলা মোটর সিগন্যালটা পার হয়ে আপনি সেই আবার কারওয়ান বাজারের সিগনালে পড়বেন এবং এই দুইটা সিগন্যাল কিন্তু আপনার ঢাকার পথে প্রায় 20 থেকে 25 মিনিট এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ নিয়ে যাবে। তো সেই দিক থেকে আমি করি কি, আমি বাংলা মোটর না গিয়ে আমি এই যে যখন ইন্টারকন্টিনেন্টালের সামনে আসি তখন এই যে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে যমুনা যাওয়ার পথে ডান দিকে যে রাস্তাটি গিয়েছে আমি সেটি সবসময় অবলম্বন করার চেষ্টা করি। কারণ এখান থেকে এই যমুনার দিকে যাওয়ার পথে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো এদিকে যাতায়াত করে না এবং যাতায়াত না করার ফলে বাসগুলোকে আমি অ্যাভয়েড করতে পারি এবং অ্যাভয়েড করার ফলে আমি মনে করি যে আমি অনেকটা জ্যামজট থেকে বেঁচে যাই। এবং দেখতে পাচ্ছেন আমি জ্যামজটের যে জায়গাটা ছিল অর্থাৎ বাংলা মোটর কারওয়ান বাজার, সেই কারওয়ান বাজার কিন্তু আমি যাচ্ছি না, আমি এগিয়ে যাচ্ছি যমুনার দিকে। এবং আপনাদেরকে যদি বলি একটু সামনে গিয়েই এখন আমি বামে টার্ন নেব এবং টার্ন নেওয়ার ফলে এখান থেকে আমি বের হব কোথায় আপনাদেরকে আগে একটু বলে রাখবো কি জানি না, তবে আপনারা যারা এই রাস্তাটা চিনেন তারা হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কোন রাস্তাটির কথা বলেছি। আমি এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে মগবাজার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের দিকে। ফ্লাইওভারটা হয় কি যে মোটর সাইকেল যারা যাতায়াত করেন তারা যদি আপনারা শাহবাগ থেকে মিরপুরের দিকে যখন যাবেন, রাতে বলেন বা দিনে বলেন বা বিকেলবেলা বলেন, যেহেতু রমজান মাস চলছে বিকেলবেলা আপনারা এই রাস্তাটা অবলম্বন করতে পারেন। এই রাস্তাটা মগবাজার ফ্লাইওভারের উপরে জ্যাম পড়ে ঠিকই, কিন্তু বিষয়টি হচ্ছে জ্যামগুলো হয় কি প্রাইভেট কার এবং ধরেন ভ্যান বা ছোট পিক আপের, তো ওরা একটা আলাদা জায়গা ফাঁকা রাখে মোটর সাইকেলের জন্য। আমি যদি একটু সামনে গিয়ে এখন বামে টার্ন নিব এবং বামে টার্ন নেওয়ার ফলে এখানে যে একটা হাসপাতাল রয়েছে অর্থাৎ নার্সিং যে কলেজটি রয়েছে সেই নার্সিং কলেজটির সামনে দিয়ে বেরোবো এবং অর্থাৎ ডিবির যে কার্যালয়টা রয়েছে সেই ডিবির কার্যালয়ের সামনে থেকে বের হবো, আপনারা বুঝতে পেরেছেন। এবং এই গলিতে কিন্তু বড় গাড়ি সেগুলো আসতে পারে না, সেই দিক থেকে মোটর সাইকেল এখান থেকে অনেকটা দ্রুত বাংলা মোটরের যে সিগন্যাল সেটি পার হয়ে যেতে পারে। এবং এখন এই যে নার্সিং কলেজটি রয়েছে সেই নার্সিং কলেজটির সামনে আমি অবস্থান করছি এবং একটু পরেই আমি মগবাজার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে উঠে যাব। যেটি বলে রাখতে চাচ্ছিলাম যে মগবাজার ফ্লাইওভারের যে বিষয়টি হচ্ছে ওখানে বড় পিক আপ থাকে না, বড় ট্রাক থাকে না, যার ফলে হয় কি এখান থেকে আমি যদি মগবাজার ফ্লাইওভারের উপর উঠি তখন আমি বাম পাশ ঘিরে খুব সাধারণভাবে বাইকটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। এখন দেখতে পাচ্ছেন যে রাতে বাইকটা রাইড করছি ইফতারের ঠিক পরবর্তী মুহূর্তে এবং সামনে কিন্তু দেখা যাচ্ছে যে মগবাজার ফ্লাইওভার। এবং এই মগবাজার ফ্লাইওভারে আমি উঠে গেলাম এবং আমার গাড়ির স্পিড দেখতে পাচ্ছেন 34, গিয়ার একটি কমালাম এবং আবার এই সিএনজিটাকে অতিক্রম করলাম এবং সামনে বাংলা মোটর এবং কারওয়ান বাজার যে হেভি ট্রাফিকটা ছিল সেই হেভি ট্রাফিকটা আমি এখান থেকে অ্যাভয়েড করার জন্য এই রাস্তাটা অবলম্বন করলাম। বাইক রাইড করতে করতে একটা জিনিস বুঝি, একই শহরে কিন্তু সময় বদলালে পুরো ক্যারেক্টার বদলে যায়। অর্থাৎ আমার সামনে আসছে বাংলা মোটর, অর্থাৎ সামনে যে বাম দিকে যে রাস্তাটি গিয়েছে সেটি বাংলা মোটরের যে রাস্তা সেটি। অর্থাৎ এখানে যদি আমি বলি যে দিনে এই জায়গায় ইউজুয়ালি অনেক প্রেশার থাকে স্পেশালি অফিস আওয়ারে, কিন্তু এখন দেখুন মুভমেন্ট আছে তবে অনেক ম্যানেজেবল। যেমন আমি যদি এই রাস্তাটার কথা বলি, এখন মগবাজার যে ফ্লাইওভারে আছি এখন কিন্তু অফিস আওয়ার না, তীব্র যানজট নেই, খালি রাস্তা। এখন রাইড করতে করতে নোটিস করলে দেখবেন যে প্রতিটা সিগন্যাল এরিয়ার মুড আলাদা। তো সেই জায়গা থেকে বলবো রাস্তার যে সুন্দর যে মুহূর্তগুলো সেই সুন্দর মুহূর্তগুলো ফিরে আসছে।
এবং দেখতে দেখতে মগবাজার ফ্লাইওভারটি আমি এই মুহূর্তে ক্রস করলাম, এবং ক্রস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছি তেজগাঁওয়ের দিকে, এবং তেজগাঁও থেকে আমি বামে টার্ন নিব, এবং বামে টার্ন নেওয়ার ফলে তেজগাঁওতে যে ফ্লাইওভারটি রয়েছে সেটি আমি অতিক্রম করে সেই ফার্মগেটের দিকে একটু যাব। ফার্মগেটের পুরোপুরি না গিয়ে সেখানে একটি ইউটার্ন রয়েছে, এবং সেই ইউটার্ন নিয়ে আমি মিরপুরের দিকে এগিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছেন যে জমজমাট জল জল করছে আলো, হ্যাঁ, গাড়িগুলো এগিয়ে যাচ্ছে, যে যার মতো এগিয়ে যাচ্ছে, কেউ বাসায় যাচ্ছে, কেউ প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছে। এখন আমি যেখানে চলে এসেছি সেই রাস্তাটির কথা একটু আগে আমি বললাম, চলে এসেছি হচ্ছে সেই তেজগাঁও যে ফ্লাইওভারটি রয়েছে সেখানে, এবং আমি বিম দিচ্ছি, পিছনে বাইকটির হয়তো তেল শেষ হয়ে গেছে, এবং এখানে বিম দিচ্ছি, বিম দেওয়ার ফলে পিকআপটি আমাকে সাইড দিয়ে দিল, এবং চলে যাচ্ছি ফার্মগেটের দিকে। এখান থেকে বাম দিকে হচ্ছে ফ্লাইওভার, অর্থাৎ এয়ারপোর্টের দিকে যে ফ্লাইওভারটি গিয়েছে সেটি। ইয়ামাহা FZ ভার্সন 2 বারবার যেটা বলতে হয়, এই যে সিটিতে রাইড করতেছি, বাট দেখেন আপনারা যদি সামনে তাকিয়ে দেখেন আমার কিন্তু হ্যালোজেন লাইট, বাট হ্যালোজেন লাইটটা তুলনামূলকভাবে কিন্তু খুব কম আলো দিচ্ছে। এখানে এই রাস্তাটা কিছু ভাঙাচোরা আছে, যেমন দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিন্তু একটু লাফালো, হ্যাঁ। তো এই ভাঙাচোরার দিকটা আমি বেশ অবাক হই যে এগুলো এভাবে কেন উঁচু উঁচু রাখে। যদি আপনি একটা রাস্তা পুরোপুরিভাবে ঠিক করেন তাহলে ক্লিন রাখেন না, বাইরের কান্ট্রিগুলো দেখেন না, সেখানে কত স্মুথ রাস্তা। সামনের সিএনজিটা সাইড দিলে আমি চলে যেতে পারবো। মোটরসাইকেল মামে চলে গিয়েছে, হালকা একটু লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি তাকে আমি ক্রস করেছি, এবং এই তাকে ওভারটেক করলাম। এই যে হুসেন বোল্ট গেল। এখন চলে এসেছি সেই তীব্র যেটা বলে বিজয় সরণি। এখান থেকে সামনে যে দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এখান থেকে সোজা যাওয়া যেত, বাট এখন এটি আটকিয়ে দিয়েছে, এবং এখন এখান থেকে বামে টার্ন নিয়ে তারপরে ইউটার্ন নিতে হয়। একদিক থেকে এটা ভালো হয়েছে, কারণ আগে যখন সোজা এখান থেকে যেতে হতো তখন তীব্র একটা যানজটের মুখোমুখি হতাম আমরা। এখন এই গাড়িগুলো যখন ফার্মগেটের দিক দিয়ে গিয়ে যখন ইউটার্ন নেয় তখন একটা যানজটের যে আগে যেটা তীব্র ছিল এখন সেটা কমে গিয়েছে। তবে এখন যেহেতু অফিস আওয়ার না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যানজট কম, কিন্তু যখন অফিস আওয়ার থাকে তখন সবাই এই ইউটার্নের জায়গায় এসে বসে থাকে। কারণটা হচ্ছে সবাই খুব আগে যেতে চায়। যদি যারা ইউটার্ন নেবে তারা একটা লেনে থাকে, এবং যারা সেই ফার্মগেটের দিকে যাবে তারা যদি একটা লেনে থাকে তাহলে কিন্তু তেমন একটা জ্যামজট লাগে না। কিন্তু সেই আমাদের যে দোষ, আমরা সবার আগে যেতে চাই, সেই কারণে দেখা যায় সবসময় এখানে একটা জ্যাম লেগে থাকে, এবং এখানে মাঝে মাঝে ট্রাফিক থাকে। এই যে মামে দেখতে পাচ্ছেন সেখানে ট্রাফিক মাঝে মাঝে নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়। যদি এটা একটু বড় হতো রাস্তাটা তাহলে মনে হয়, বা এখন যে নতুন যে রাস্তাগুলো হচ্ছে সেই রাস্তাগুলোতে যেভাবে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা থাকে, কোনো জ্যামজট সৃষ্টি হবে না। সেগুলো যদি আগে পরিকল্পনা করা হতো তাহলে কিন্তু দেখা যেত যে এরকম জ্যাম হতো না। এবং বামে ইন্ডিকেটর দিয়েছি, বামে চলে যাব, এবং বামে চলে প্রায় এসেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে পিকআপটির যে ইন্ডিকেটর সেটি বেশ জোরে সোরে বাজছে, দেখা যাচ্ছে। এটা কিন্তু উচিত আপনি কোন দিকে যাবেন সেটা বোঝানো। এই যে চলে আসলো টেসলা, হ্যাঁ, দেখতে পাচ্ছেন কোনো লুকিং গ্লাস নেই, আমি বাম দিক দিয়ে ঢুকছিও কিন্তু জানাও না। এবং সামনে যে ফিল্টার গাড়িটা দেখতে পাচ্ছেন অপেক্ষামান আছে, আমরা বামে চলে যাব, ইন্ডিকেটর দেয়া আছে। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা জ্যামের প্রভাব পড়ে, কারণ এখানেও যারা সেই আপনি যদি জাহাঙ্গীর গেটের দিকে যান তাহলে আপনি একটু ডান দিকে থাকেন, সেটা না করে আপনি সেই বামে এসে সবার আগে থাকতে চান, যার কারণে যারা মিরপুরের দিকে বাম দিকে যাবে অর্থাৎ আগারগাঁওয়ের দিকে যাবে তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন পড়ে, এবং তারা এখানে এসে একটু বসে থাকে যে কখন আমরা বাম দিকে ঢুকতে পারবো। এবং এই মুহূর্তে আমরা বেশ কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি। এই যে আসলে বাংলাদেশের রাস্তাগুলো কেন যেভাবে উঁচু নিচু আমি বুঝি না, সব প্লেন রাস্তার মতো কেন হচ্ছে না, কেন বিদেশের মতো আমাদের রাস্তা হচ্ছে না। এবং চলে আসলাম 3D আর্ট গ্যালারির সামনে, এখান থেকে চলে যাব সেই আগারগাঁওয়ের দিকে। এবং দেখতে পাচ্ছেন সেই পিকআপটি আবার আমাকে ইন্ডিকেটর দিল, অর্থাৎ সে বাম দিকে ঢুকবে। রাতে রাইডটা করতে কিন্তু খুব ভালো লাগছে, বেশ বাতাস উপভোগ করতে পারছি, হ্যাঁ। এবং
অনেক সময় ইচ্ছা থাকে যে কিছু সুন্দর মোমেন্ট ক্যাপচার করার, কিন্তু সেই সুন্দর মোমেন্টগুলো কিছু কিছু কারণে ক্যাপচার করতে পারি না। যখন সুন্দর মুহূর্ত সামনে আসে তখন হয়তো আমার কাছে ক্যামেরা থাকে না, বা আমার সেই রকম একটা অবস্থা থাকে না যে এই মুহূর্তটা আমি ক্যাপচার করব। বিশেষ করে যখন আনফ্যামিলিয়ার রুট হয় তখন আসলে ইচ্ছা করে না যে ভিডিও করি। ধীরে ধীরে সেই মিরপুরের দিকে ঢুকে পড়েছি। এই জন্য ঢুকলেই রোড ক্যারেক্টার একটু চেঞ্জ হয়। যেমন যখন আপনি এই আগারগাঁওয়ের দিকে আসবেন, আপনার মনে হবে যে এখানে এই যে অর্থাৎ জিয়া উদ্যানের যে সামনে, হ্যাঁ তখন মানে অর্থাৎ বিজয় সরণিতে আছে এই মুহূর্তে, এবং যখন এই জিয়া উদ্যানের সামনে আসবেন তখন মনে হবে যে ঠান্ডা একটা বাতাস, হ্যাঁ অর্থাৎ রাস্তারও এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়। এখানে তেমন একটা ধুলোবালি থাকে না, একটা এই রাস্তাটা যে যাচ্ছি তেমন একটা জ্যাম থাকে না, হ্যাঁ সবাই একটা নির্দিষ্ট যে গতি থাকে সেই গতিতে সে যাতায়াত করতে পারে। অনেস্টলি যদি বলতে যাই তাহলে এই রাস্তাটায় মাঝে মাঝে রাইড করে মনটাকে রিফ্রেশ করা যায়। এবং বলতে বলতে চলে আসলাম হচ্ছে চীন মৈত্রী সম্মেলনের কাছাকাছি। আমার ঠিক বামেই রাজধানীর ঐতিহ্যবাহী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। এখানে যত বিদেশি কূটনৈতিক বলেন, বাংলাদেশের যত প্রোগ্রাম বলেন সেগুলো এই বামে হয়, এবং বেশ বড় সড়োভাবেই তারা পুরো ঢাকাকে রাঙিয়ে দেয় এই যখন তাদের প্রোগ্রামগুলো হয়। এবং বলতে বলতে চলে আসলাম পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে। এবং আমি যখন এখান থেকে যাই ঠিক বামে দেখেন একটা লোক বসে আছে, এই যে শুয়ে আছে। প্রায় বছর খানেক হয় আমি এই একই রাস্তা দিয়ে যাচ্ছি, এবং দেখালাম যে বামে যে লোকটি, আপনারা হয়তো ক্যামেরা দেখতে পেয়েছেন, যে লোকটি ওখানে শুয়েই থাকে। দিনের বেলা দেখি না, কিন্তু রাতের বেলা হঠাৎ করে যে কোথা থেকে আসে এবং দিনের বেলা যে কোথায় থাকে, আসলে কোথায় কীভাবে খাওয়া দাওয়া করে, মাঝে মাঝে অবাক হয়ে যায় যে, এবং খুব অদ্ভুতভাবে লোকটি তাকিয়ে থাকে রাস্তার দিকে। হয় না যে কোনো এক বিষাদে সেভাবেই বসে আছে, মাঝে মাঝে সেটা আমি ভাবি। এবং দেখতে পেলেন বলতে বলতে চলে আসলাম আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনে। এবং এখানে আসলে সামনে আইডিবি ভবনের এইটা পার হলে সামনে এখন তো তেলের সংকট, এবং সামনে একটা জ্যাম পড়বে, যেই জ্যামটা আমাকে খুব পীড়া দিবে, এবং এটা আমি একটু অ্যাভয়েড করতে চাই। অ্যাভয়েড করতে মাঝে মাঝে আমি একটু স্বস্তির জন্য আগারগাঁওয়ে যে ভাইরাল যে কেকের দোকানগুলো রয়েছে নির্বাচন কমিশনের সামনে মাঝে মাঝে বসি, একটু রেস্ট নেই, একটু রাস্তাগুলো ফাঁকা হলে তারপর আমি বাসার দিকে যাওয়ার চেষ্টা করি। এবং বলতে বলতে সেই আগারগাঁওয়ের রাস্তার দিকে চলে আসলাম। এখন এখানে একটু চা খাবো, এবং চা খাওয়ার পরে ঠিক বাসার দিকে যাব। গতকালকে দেখতে পাচ্ছেন ফুল টাঙ্কি লোড করে নিয়েছি। ঈদ উপলক্ষে নতুন নতুন সামনে কিছু ভিডিও আসছে, সেই ভিডিওর জন্য আশা করি আপনারা সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো আমাদের সাথে থেকে এনজয় করবেন। তো শেষ করছি এখানেই, বিদায় নিচ্ছি। তানভীর আহমেদ, ফ্রেম ইট উইথ তানভীর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।